উল্টো দাঁত বলতে কি বোঝাচ্ছে? তিনটা হরফ একসাথে যখন আসে বা বিশেষ করে হা খ এই চিহ্নটার সাথে যখন তা বা এগুলো মিলিত হয় তখন কিন্তু এই মাথাটাকে একটু উল্টিয়ে দেওয়া হয়, এই জন্য সেটাকে উল্টো দাঁত আমরা বলি। অন্য সময় থাকছে এই কোনায়, আর যখন আমরা হা অথবা জিম এই টাইপের কোনো একটা হরফের সাথে সংযুক্ত করছি তখন সেটার মাথাটা এভাবে উল্টে যাবে, এই জন্য এটাকে উল্টো দাঁত বলা হচ্ছে। তো এখানে এই যেন লেখাই আছে যে এক দাঁতের মতো উল্টো দাঁত দিয়ে 5টি হরফ এই নকশা দিয়ে 9 হরফ লেখা যায়। যেমন এখানে ইয়া, হা, আইন, লাম, হা, মিম এরকম একটা নকশা সামনে রাখা হলো। সামনে রেখে এখন বলা হলো যে এরকম করে 5টি হরফ যেটা আছে এভাবে লেখা যায়। কোনটা কোনটা 5টা? ওই যে বা, তা, সা, নুন, ইয়া এই 5টা হরফ। তো প্রথমে আমরা দেখি এই যে নুনের জন্য একটি কোণা নেওয়া হয়েছে, ঠিক হায়ের জন্য এই হাটাকে লাগানোর জন্য নুনটা। অনেক সময় এমনও হতে পারে যে নুনটাকে আলাদা করে এইভাবে একটা মানে আপনার কোণা দিয়ে, সোজা কোণা দিয়ে তারপরে হাটাকে এইভাবে উল্লেখ করা যেতে পারে, হা তা। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এভাবেও হতে পারে অথবা উল্টোভাবে এভাবে দিলেও হতে পারে। তো এই জায়গাটা দিলে কিন্তু একটু দেখতে সুন্দর লাগে। এরপর এখানে যদি আমরা দেখি ঠিক কোণাটা দিয়ে প্রথমে কিন্তু দুটি কোণা দেওয়া হয়েছে, আর এই দুটি কোণাটা কি নোক্তা, দ্বিতীয় নোক্তা একটা কোণার নিচে এসেছে। তো প্রথম এই উল্টো কোণার নিচে যে 2 নোক্তাটা এসেছে সেটাকে আমরা ইয়া ধরবো। আর এই যে হায়ের মতো যে একটা চিহ্ন, যে হায়ের চিহ্নটা আমরা পরে আসতেছি, হায়ের এই বাড়তি অংশ, হা খয়ের বাড়তি অংশটা ফেলে দেওয়া হয়, এটা থাকে মূল জায়গায়। তো এই যে হায়ের যে একটা চিহ্ন, সেই চিহ্নের নিচে একটি নোক্তা দেওয়া হয়েছে, তার মানে সেটা জিম হয়ে গিয়েছে। তো এখানে আমরা পাচ্ছি ইয়া, জিম, বা। এবার আমাদের 3 নাম্বার যে হরফটা সেটা হচ্ছে কি তা। তো এখানেও কিন্তু নুন আর উপরে খ আর পরে তা, তিনটা। তো এখানে একটু হা গেল, জিম গেল, খ, 3টা হরফ এখানে সাথে দেখানো হলো। তো নুনটাকে আবার আনা হয়েছে। আমাদের হাতে এখনো বাকি রয়েছে তা, বা, আচ্ছা সা। কিন্তু সাটার উদাহরণ এখানে আর আনা হয়নি, তো আমরা সাটাকে একটু আলাদা করে দেখিয়ে দিব। তা, খ, তা। এখানে তায়ের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি যে উল্টো কোণাটার উপরে 2 নোক্তা, তার মানে এটা হচ্ছে তা। হায়ের এই চিহ্নের উপরে 1 নোক্তা, তার মানে খ। এরপরে তা তো তার আপর অবস্থায় রয়েছেই, তা, খ, তা। এর পরের উদাহরণে যদি আমরা দেখি, উল্টো কোণা নিচে 1 নোক্তা, যখন সেটা উপরে 1 নোক্তা হয় তখন নুন হয়, যেটা আমরা আগে জেনে আসছি। যখন সেই কোণাটার নিচে 1 নোক্তা হয় তখন সেটা বা হয়ে যায়। তো বা, হায়ের উপরে 1 নোক্তা, তার মানে খ, এরপরে তা। তাহলে বা, খ, তা পেয়ে গেলাম। এরপরে এখানে তা, হা, তা, তা, ব্যাস হা আর হচ্ছে তা। এখন সহজভাবে যদি আমরা বলি, এই কোণাটার উপরে আরেকটা নোক্তা যদি আমরা সংযোগ করে দেই, এখানে একটা নোক্তা আমরা সংযোগ করে দিলাম, কথার কথা, তাহলে কি হয়ে গেল? তা, হা, তা। তা আমি আলাদাভাবে আবার এখানে একটু লিখে দিচ্ছি, কোণা গেল এই তা, এখানে 3টা নোক্তা আমরা দিলাম, সা, হা, তা, সা, হা, তা। পেয়ে গেলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত যে 5টা উল্টো দাঁত দিয়ে হরফ, সে হরফ।